পত্রিকায় সাহিত্য সম্ভবত বাচ্চাদের নিয়ে আব্বা আব্বার সাথে ভাইদের সাথে ওখানে যেতাম। তো সংবাদপত্রের সাংবাদিকদের দেখে তখন থেকেই তাদের প্রতি একটা দুর্বলতা ছিল আমার। তো তখন থেকেই ভাবতাম কি যে ভবিষ্যতে আমি যদি সাংবাদিক করতে পারি, এরকম একটা ইয়ে ছিল। মানে ক্যামেরা কাঁধে সবাই দৌড়াচ্ছে লিখছে দেখতাম আর ভাবতাম যে আমি যদি হতে পারতাম। তো যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, আমার তখন ধারণা ছিল যে জার্নালিজমে না পড়লে কেউ সাংবাদিক হতে পারে না। তা আমি আব্বাকে বললাম যে আমি জার্নালিজমে পড়তে চাই। আব্বা রাজি হলেন না। মানে ওই সময় মানে আমরা তো 82-তে ইউনিভার্সিটি, তো ওই সময় আব্বা আম্মা কেউ রাজি হলেন না, বললেন যে না, কারণ আমাদের যে সামাজিক অবস্থা, এই অবস্থা একটা মেয়ে রাতে দিনে যে রিপোর্ট করবে এটা তো হতে পারে না, তার চেয়ে বরঞ্চ তুমি ফিনান্সে পড়ো। তো আমি ফিনান্সে অনার্স মাস্টার্স করেছি। মানে ফিনান্সে পড়লে পরে কোনো বড় কর্পোরেশনে ব্যাংকে চাকরি পাওয়া যাবে। তো আব্বা আমার এরকম একটা ধারণা ছিল। তো যাই হোক, আমার মাস্টার্স শেষ হতে হতেই আমার বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রপোজাল আসলো। ডাক্তার, সামরিক বাহিনীর ক্যাপ্টেন, মেজর, এই ধরনের। তারপরে ওই সময় রাজনৈতিক নেতাও একজন ছিল, আমি নাম বলছি না। তো যাই হোক, তো আমার মতিউর রহমান চৌধুরীর সাথে আমার তখন বিয়ের প্রস্তাব আসলো। প্রস্তাব আসার পরে আমি না প্রস্তাব দিয়েছিল যে এখন যে কালের কণ্ঠের সম্পাদক যে হাসান হাফিজ। তো যাই হোক, তো আমার যেহেতু সাংবাদিক হওয়ার ইচ্ছে, ভাবলাম যে নিজে তো হতে পারিনি, সবকিছু থেকে সাংবাদিককে বিয়ে করলাম। তো বিয়ে করলাম। বিয়ে করার পরে ওর সাথে কিন্তু আমার কোনো প্রেম ছিল না, প্রপোজালের বিয়ে। তো বিয়ের পর সে প্রথম কথাই বলেছে আমাকে যে সাংবাদিকরা কিন্তু সময় দিতে পারে না, তো তোমাকে কিন্তু এইটা মেনে নিতে হবে। তো আমি মেনে নিয়েছি। তবে ওর একটা গুণ ছিল যেটা, সেটা হলো যে যত কাজেই থাকুক, দুপুরের খাওয়াটা আমার সাথে এসে খাবে, রাতে এসে খাবে, যত রাতে হোক। একটা আসলেও না খেয়ে বসে থাকতাম যে ও আসবে। তো আরেকটাও কথা বলেছিল আমাকে, সেটা হলো যে কোনো সৎ সাংবাদিকের কোনো বন্ধু থাকে না। এবং এইটা আমি হারে হারে টের পেয়েছি, বিকজ আমার বিয়ে যখন হয়েছে তখন এরশাদের আমল ছিল। সে আমলে যে কি কষ্ট করেছে আমরা বলতে পারবো না। এরপর বিএনপি এলো, বিএনপির আমলে সে জেল খেটেছে। এবং এরপর আওয়ামী লীগের কথা তো বলতেই পারবো না, যে 8 মাস দেশেই ফিরতে পারবো আমরা। এত যন্ত্রণা, এত অত্যাচার। তো এরশাদের আমলে যখন ও খুব এরশাদের বিরুদ্ধে লেখালেখি করছে, তখন এরশাদ সাহেব লোক পাঠালেন, বললেন যে ওই সাংবাদিকের খবর। ও গেল। আমি তো ভয়ে ভয়ে যে কি বলবে না বলবে। তো আসার পরে আমি বললাম যে কি বললেন এরশাদ সাহেব? তো আমাকে বললো যে এরশাদ সাহেব বললেন, ইয়াং ম্যান, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। আমি একটা ওই অ্যাওয়ার্ড চালু করতেছি জার্নালিস্টদের জন্য। ফার্স্ট অ্যাওয়ার্ডটা তুমি পাবে 1 লক্ষ টাকা এবং একটা গোল্ড মেডেল। আমার তো বয়স তখন অল্প বয়স। আমি বললাম যে এর সাথে লেখো না। ও আমাকে শুনে বলে যে একটা গোল্ড মেডেল আর এই দিবে, আমি লেখবো না। সে লেখা আরো দ্বিগুণ বাড়িয়ে দিল। তো যাই হোক, কিছুদিন পরে এরশাদ সাহেব আবার খবর দিলেন, আসেন। তারপরে গেল, যাওয়ার পর বললো যে তুমি তো, আমি পছন্দ করি এত, তুমি তো শুনছো না আমার কথা, তুমি এইভাবে লিখছো আমার বিরুদ্ধে, আমার ভালো করে লেখো। কয়েকদিন পর জিয়াউদ্দিন বাবু সাহেব আসলেন, আমার বাসায় আসলেন। উনি আমার ইউনিভার্সিটিতে আমাদের অনেক সিনিয়র ভাই ছিলেন, আমাকে খুব স্নেহ করতেন। উনি আসলেন, এসে প্রস্তাব দিলেন যে এরশাদ সাহেব গুলশানে 10 কাঠা জমি ওকে দিতে চায়। তো আমি শুনলাম। শোনার পর আমি বললাম যে তুমি কি বললা? বলে আমি 10 কাঠা জমির কাছে আমি মাথা বিক্রি করবো। তো যাই হোক, মানে এরশাদের আমল ওভাবে গেছে। এবং শেষের দিকটা আমাদের খুবই কষ্টে গেছে। ইন্টেলিজেন্সের লোকজন সারা রাত গালাগালি করতো, আমাদেরকে ফোন করে আমাকে বিরক্ত করতো। এবং শেষের দিকে আমাকে প্রথম তো আমাকে ফোন করে প্রেমের অভিনয় করে যে আমি তোমাকে ভালোবাসি। আমি প্রায় বলতাম যে দেখেন আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা ছোট বাচ্চা আছে, কেন আমাকে বিরক্ত করেন আপনারা? সে যখন দেখলো যে আমাকে আর তারা কোনোভাবেই করতে পারলো না, তখন আমার হাজবেন্ডকে ফোন করে করে বলতো, এই তোমার বউকে দাও, তুলে নিয়ে যাও। এরকম অত্যাচার আমাকে করেছে। তো যাই হোক, এরশাদের আমল গেছে, বিএনপির আমল আসলো,
বিএনপির আমল আসার পরেও তো তার লেখা থামে নাই, তারপরে সে জেলে গেল, জেল খাটলো। যাই হোক, তারপরে আসলো হাসিনার আমল। অত্যাচার মানে এত অত্যাচার যে তখন আর আমরা দেশে টিকতে পারিনি। 10 মাস আমরা 8 মাস আমরা যে ইংল্যান্ডে ছিলাম, যে যে কোনো সময় আমাদেরকে বলা হয়েছে যে যদি দেশে থাকতে চাও লেখা বন্ধ করতে হবে। তো যাই হোক, 8 মাস পরে অনেক ইয়ে করার পর আসলাম, যখন শেখ হাসিনা ঠান্ডা হলেন আসলাম। আর এই 5ই আগস্টের সময় তো আমাদেরকে একেবারে বলছে যে হয় জেলে যাবা আর না হলে দেশ থামো। আমরা অগাস্টের 3 তারিখে আমরা ইংল্যান্ড চলে আসলাম। তো একজন সৎ সাংবাদিকের বউ হওয়ার বিড়ম্বনা আমি সবসময় পেয়েছি, কিন্তু তারপর আমি ওকে নিয়ে গর্বিত যে আমি একজন সৎ সাংবাদিকের ভাই। ধন্যবাদ।